আচ্ছা, ইনশাল্লাহ আমরা আজকের ক্লাসটা শুরু করলাম। ক্লাস বলতে আজকে এটা শেষ ক্লাস। দুইটা অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করলাম ডিপিএস এর ভিতরে। একটা হচ্ছে মাই পয়েন্ট, একটা হচ্ছে সার্ভে রেওয়ার্ড। এই দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করাই আজকে আমাদের শেষ ক্লাস। সার্ভে টোটালি কালকে আমরা সলিউশন দিয়ে দিছি। যার যার সার্ভেতে প্রবলেম থাকবো তারা দ্বিতীয়বার ইউটিউবের ভিডিও দেখে তারপরে শেষ করা হবে এটা। তাহলে এখন এটা আমাদের শেষ আজকে লাইভ সার্ভের জন্য। আমি কি করলাম, স্ক্রিনটা শেয়ার করলাম মাই পয়েন্ট আর অ্যাকাউন্টটা করার জন্য। লেলিন জয়েন ভাই, লেলিন মাইক্রোফোনটা মিউট করে রাখো সবাই, সবার মাইক্রোফোনটা মিউট করে রাখো। আচ্ছা, তাহলে আমি স্ক্রিন শেয়ার করলাম, সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন। আমার স্ক্রিন শেয়ারটা কি ঠিক আছে? একটু তানবীর একটু মাইক্রোফোনটা ওকে করে একটু বলেন। স্ক্রিন শেয়ার কি ওকে? স্ক্রিন শেয়ার হয়েছে। ওকে, সবাই মাইক্রোফোনটা মিউট করে রাখেন। নিউ একটা অ্যাপে আমরা রিমোট ডেস্কটপ কানেকশনটা সেট আপ দিলাম। আচ্ছা, সবার আগে আমরা যেটা ইনভাইট নিছি, একটা মাই পয়েন্ট একটা অ্যাকাউন্টের ইনভাইট, রেফারে জয়েন করবো এটা। তার জন্য আমরা অ্যাকসেপ্ট ইনভাইটে আমরা ক্লিক করলাম। দেন ইমেলে জয়েন নাও, আমরা জয়েন নাও বাটনে ক্লিক করব। জয়েনেতে ক্লিক করার পরে আমরা এখানে আমাদের জিমেল অ্যাড্রেসটা দিব। দেন আমরা এখানে আমাদের সাইট নিয়ে কাজ করব। এক নম্বর একটা সাইটের নাম হচ্ছে মাই পয়েন্টস। আমাদের পাসওয়ার্ড আমরা এখানে দিচ্ছি, যেহেতু আসিফের অ্যাকাউন্ট, আসিফ1234 @ দিলাম আমরা পাসওয়ার্ড। দেন এখানে ইন্টার। তারপরে আমরা জিমেল দিলাম এবং পাসওয়ার্ড দিলাম। এখন জয়েন নাওতে ক্লিক করে আমরা এটাতে জয়েন হব। পাসওয়ার্ডটা ইনকারেক্ট দেখাচ্ছে এখানে, আমাদের পাসওয়ার্ডটাকে স্ট্রং দিতে হবে। আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেল এখানে। আচ্ছা, আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হওয়ার পরে
এখানে আমাদের সর্বপ্রথম একটা কাজ হচ্ছে যে মাই পয়েন্টের যে এক্সটেনশনটা সেটা আমরা ইনস্টল করব। ইনস্টল করার পরে আমাদের এখানে তারা 100 পয়েন্ট দিবে। ইনস্টল করার পরেই তাৎক্ষণিক আমরা এক্সট্রা এখানে পাবো একটা ব্রাউজার এক্সটেনশন এখানে এড করা লাগবে, যে এখানে আমাদের ব্যালেন্স হচ্ছে 0। কিন্তু ফার্স্ট টাইম আমাদের এখানে জিমেইলে একটা মেল গেছে, এই মেলটা আমাদের ভেরিফাই করতে হবে। আমরা আমাদের জিমেইলে গেলাম, আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করার জন্য জিমেইলে গেলাম। জিমেইলে যাওয়ার পরে মাই পয়েন্টস, এই যে অ্যাক্টিভ ইউর মাই পয়েন্টস অ্যাকাউন্ট, এখানে একটা মেল আসছে আমাদের। এটা ঢোকার পরে আমরা আমাদের মাইক্রোফোনটা মিউট করেন। জল আপনার মাইক্রোফোন অফ, আপনার মাইক্রোফোনটা একটু অন করেন। মাইক্রোফোনটা অফ করে রাখেন সবাই। আমার মাইক্রোফোনটা অফ হয়ে গেছিল মনে হয়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন আমরা যে সার্ভে, এই যে এখানে সার্ভে লাইন আমাদের, এখন আমরা এই সার্ভেটাকে আনলক করব। আনলক করার জন্য আমাদের কিছু কোয়েশ্চেন দিতে হবে এখানে। আমরা আমাদের নোটপ্যাড ফাইলে যে অ্যাড্রেসটা রাখা রয়েছে এখানে আমরা নোটপ্যাড অ্যাড্রেস ফাইলে যাব। আচ্ছা আনলক সার্ভে, এই যে এখন যে আমাদের কোয়েশ্চেনগুলো এখানে দেওয়া হবে সার্ভে চলাকালীন, যখন আমাদের এই এখানে প্রশ্ন করবে সার্ভেতে, যখন আমরা উত্তর দেব তখন সেম কোয়েশ্চেনের উত্তরগুলো আমাদেরকে এখানে দিতে হবে। সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আর আসিফের যেহেতু প্রোফাইলটা, আসিফ একটু মনোযোগ দিয়ে দেখবা। তোমার এই অ্যাকাউন্টটা করার পরে তোমার দ্বিতীয়বার এখান থেকে কোয়েশ্চেন করলে সেম প্রশ্নগুলো দিতে হবে, এখানে সেম আনসারগুলো দিতে হবে। সো বি কেয়ারফুল। দেখো প্রশ্নগুলো। হোয়াট ইজ ইউর জেন্ডার? মেল। আমার এজ হচ্ছে 60 বছর। দেন কন্টিনিউ। ডেট অফ বার্থ, হোয়েন ইউ ব্রন, কত সালে তুমি জন্মগ্রহণ করেছো, এই প্রশ্নটা এখানে করা হয়েছে। আমাদের জন্ম তারিখ হচ্ছে 18 তারিখ জানুয়ারি 1960। 18 জানুয়ারি 1960। সবার আগে আমরা দেবো মাস, জানুয়ারি। ডে হচ্ছে 18। দেন এখানে হচ্ছে 1960। দেন কন্টিনিউ। তারপরে জিজ্ঞাসা করা হচ্ছে হোয়াট ইজ ইউর কারেন্ট এমপ্লয়মেন্ট স্ট্যাটাস? এমপ্লয়েড ফুল টাইম, পূর্ণকালীন সময় আমরা চাকরি করি, এখানে এটা অবশ্যই দেওয়া লাগবে। এখন প্রশ্ন হচ্ছে আসিফ মাইক্রোফোনটা একটু অন করো। যে তোমার যে
পেশা তুমি কি এখানে সিলেক্ট করছিলা? কোন জায়গাতে? ওই যে তুমি যে জবটা করো এখানে জবটা কি দেওয়া দেওয়া হয়েছিল? কি দিবা তুমি এখানে? তুমি কোন সেক্টরে জব করো? কি মার্কেটিং দিবা নাকি? মার্কেটিং দাও। আচ্ছা, এটা খেয়াল রাখতে হবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, মার্কেটিং দাও। নয়তো বা ব্যাংকার দিলাম, এই যে ব্যাংকিং এন্ড ফিনান্সিয়াল। ওকে। কমেন্ট ব্যাংকিং এন্ড ফিনান্সিয়াল। জিজ্ঞাসা করা হচ্ছে এখানে যে হুইচ অফ দ্য ফলোইং ক্যাটাগরিজ বেস্ট ডিসক্রাইব ইউর অর্গানাইজেশন প্রাইমারি ইন্ডাস্ট্রি। আপনি প্রথমত কোন ইন্ডাস্ট্রিতে কাজ করেন, আপনার অর্গানাইজেশনটা কি? আমরা দিলাম ব্যাংকিং অ্যান্ড ফিনান্সিয়াল, দেন কন্টিনিউ। দেওয়ার পরে হোয়াট ইজ ইউর হাউস হোল্ড ইনকাম বিফোর ট্যাক্সাস। ট্যাক্সের পরে, বিফোর ট্যাক্সের পরে, ট্যাক্স দেওয়ার পরে আপনার বার্ষিক আয় কত? এখান থেকে 2,50,000 থেকে 4,99,000, এটা এটা দিয়ে দিলাম, খেয়াল রাখবে এটা। ট্যাক্স দেওয়ার 2 পরে লক্ষ থেকে 4,99,000। 99, এটা হচ্ছে হোয়াট ইজ ইউর হাউস হোল্ড অ্যানুয়াল ইনকাম বিফোর ট্যাক্সাস। ট্যাক্স দেওয়ার পরে, সরকারের যে ট্যাক্স ধার্য করছে, ট্যাক্স দেওয়ার পরে কত থাকে প্রতি বছরে, এটা দিবা, দেন কন্টিনিউ। তারপরে ইন ইউর হাউস হোল্ড আর ইউ পারসন হু মেক মোস্ট অফ ডেইলি পারচেজ ডিসিশন। আপনার ইয়েস। ঘরে কে সবচেয়ে বেশি ডিসিশনটা দেয়? ইয়েস, অল ডিসিশন, দেন কন্টিনিউ। তারপরে হুইচ ডিপার্টমেন্ট প্রাইমারি ওয়ার্ক উইথিন ইউর অর্গানাইজেশন। আপনি আপনার অর্গানাইজেশন মানে প্রতিষ্ঠানের বাইরে কোন জায়গায় কাজ করেন? আই ডোন্ট আই ওয়ার্ক। ডোন্ট ওয়ার্ক। ইয়েস, তারপরে কন্টিনিউ। হোয়াট ইজ ইউর ডিসক্রিপশন হাউস হোল্ড। আপনার হাউস হোল্ডটা কি রেন্টেড অ্যাপার্টমেন্ট, ভাড়ায় চালিত? আপনি কি ভাড়ায় থাকেন? ওন্ড অ্যাপার্টমেন্ট। ওন্ড অ্যাপার্টমেন্ট, আমার নিজস্ব। আর ইউ হিসপ্যানিক, ল্যাটিন ওর স্প্যানিশ? নট হিসপ্যানিক। নো। আমেরিকানদের সিস্টেমটা থাকে হোয়াইট, ককাশিয়ান এবং হোয়াইট। আর যদি হিসপ্যানিক অথবা ল্যাটিনোস ই করে, কোয়েশ্চেন করে, তখন নট হিসপ্যানিক। দেন ওকে। কন্টিনিউ। হাউ মেনি এমপ্লয়ি ওয়ার্ক ইউর অর্গানাইজেশন। আপনার প্রতিষ্ঠানে কতজন শ্রমিক কাজ করে? 2 থেকে এখানে 10। এইখানে 50 থেকে 100 জন। 50 থেকে 100। খেয়াল রাখা হবে। হ্যাঁ, ওকে। ব্যাংকে, একটা ব্যাংকে কতজন কর্মচারী চাকরি করেন? যেহেতু আমেরিকার প্রতিষ্ঠান অনেক বড়, তাই আমরা 50 থেকে 100 জন সিলেক্ট করলাম, দেন কন্টিনিউ। তারপরে জিজ্ঞেস করা হচ্ছে প্লিজ ইন্ডিকেট এজ, ইউ, জেন্ডার, চাইল্ড জেন্ডার এবং এই আমাদের এই যে 2টা সন্তান অথবা 3টা সন্তান যে দিবেন, যে আপনাদের চিলড্রেনের বয়স কত। এখানে আমাদের বয়স দেওয়া হয়েছে ছেলে, হচ্ছে মেল, এটার বয়স হচ্ছে 15 বছর, এবং মেয়ে মেয়ের 10 10। বছর। তাহলে বয় এজ হচ্ছে 15, মেল 10 15, এবং ফিমেল 10 10। ইয়ার্স, গার্ল, দেন কন্টিনিউ। এরপরে হোয়াট ইজ ইউর রিলেশনশিপ স্ট্যাটাস, ম্যারিড, অবশ্যই ম্যারিড যেহেতু চিলড্রেন আছে, দেন কন্টিনিউ। তারপরে হোয়াট বেস্ট ডিসক্রাইব ইউ কারেন্ট টাইটেল, যেটা হচ্ছে জব টাইটেল, এটা হবো ম্যানেজার। ম্যানেজার, ব্যাংকের ম্যানেজার, এসআর অথবা ম্যানেজার, প্রোগ্রাম ম্যানেজার, ব্যাংকার ম্যানেজার। দেন হোয়াট ইজ ইউর এডুকেশনাল লেভেল, আপনার শিক্ষাগত মাস্টার। যোগ্যতা, মাস্টার ডিগ্রি, দেন কন্টিনিউ। তারপরে হোয়াট ইজ ইউর বেস্ট ডিসক্রাইব ইউর রেস, হোয়াইট। এখানে সবসময় হোয়াইট দেওয়া লাগবে, কারণ আমেরিকার মধ্যে জাতিগত এবং বর্ণ বিভেদ সৃষ্টি হয়। কেউ বা কালোদেরকে পছন্দ করে, কেউ বা এশিয়ানদের পছন্দ করে, কেউ সাদাদেরকে বেশি পছন্দ করে। যারা কালো, ব্ল্যাক এবং হিসপ্যানিক তাদেরকে পছন্দ করে না, সেই জন্য আমরা এখানে হোয়াইট দিলাম, দেন কন্টিনিউ। এবং জিজ্ঞেস করছে প্লিজ চুজ অপশন বেস্ট ডিসক্রাইব ইউর হাউস হোল্ড। আমি দেবো আই উজ্জ্বল হ্যাভ মোর চিলড্রেন। মাইনাস স্ক্রিন করতেছে না। জি, মাত্র আইছে। ওকে ওকে ওকে। আই হ্যাভ এ ওয়ান মোর চিলড্রেন, 18 বছর, লিভিং ইন হাউস হোল্ড, 18 ইয়ার্স ওল্ড। আমার একের অধিক বাচ্চা আমার ফ্যামিলিতে রয়েছে, আমার সাথে একই ফ্যামিলিতে বাস করে, দিলাম আই হ্যাভ ওয়ান মোর চিলড্রেন, দেন কন্টিনিউ। তারপরে প্লিজ চুজ দ্য ডিপার্টমেন্ট প্রোডাক্ট হ্যাভ ইনফ্লুয়েন্স অর ডিসিশন মেকিং অথরিটি স্পেন্ডিং অর পার্সিং। আপনি আপনার এতে আপনার কি সিদ্ধান্ত দেন, কোন জিনিসটি কেনার ক্ষেত্রে আপনি সিদ্ধান্ত দেন, ডিসিশন মেকিং, কোন জিনিস আইটি কেনার হার্ড। ক্ষেত্রে আপনি সিদ্ধান্ত দেন, আইটি হার্ডওয়্যার এবং আইটি সফটওয়্যার, এই দুইটা জিনিস কেনার ক্ষেত্রে আমি সিদ্ধান্ত দেই। ওকে, দেন কন্টিনিউ। হাউ মেনি টাইম ইউ হ্যাভ শপ অনলাইন ইন পাস্ট 30 days। আপনি গত 30 দিনে
কতবার অনলাইন থেকে কেনাকাটা করেছেন? 2-3 টাইমস। 2-3 টাইমস দিবা? হ্যাঁ 2-3 টাইমস। ওকে, 2 or 3 টাইমস, 2 থেকে 3 বার। দেন কন্টিনিউ। হোয়াট ইজ ইউর জিপ কোড? জিপ কোড কত আসিফ? জিপ কোডটা মুখস্থ নাই তো, দেখি নাই। এই 90-501, 90-501, এটা হচ্ছে এটা জিপ কোড। পার্মানেন্ট জিপ। জি পার্মানেন্ট, 90-501। দেন কন্টিনিউ। তারপরে ডু ওর ডাজ এনিওয়ান ইন ইউর হাউস হোল্ড ওয়ার্ক ইন ফলোইং ইন্ডাস্ট্রিজ? আপনি অথবা আপনার পরিবারের লোকজন নিচের কোন সংস্থাতে কাজ করে? এই প্রশ্নটা কিন্তু আমাদেরকে একবার করা হয়েছে আগে। ব্যাংকিং অ্যান্ড ফিনান্সিয়াল, এটা যাচাই করার জন্য কিন্তু প্রশ্নটা করছে। বল দিলে অ্যাকাউন্টটা ব্যাংক করে দেব। দেন কমপ্লিটেড। এই যে এখানে একটা প্রশ্ন করছে তারা, ইউ হ্যাভ বিন সিলেক্টেড ফর স্পেশাল বোনাস। আপনি স্পেশাল বোনাসের অন্তর্ভুক্ত হয়েছেন। ওকে, আচ্ছা। এখন এখানে এই যে সার্ভেগুলো যখন কমপ্লিট করবেন, সার্ভেগুলো কমপ্লিট করার পরে এখানে এই যে এভাবে কনগ্রেচুলেশন দিয়ে এভাবে পয়েন্ট অ্যাকাউন্টে যোগ হবে। আমাদের ফার্স্টে কিন্তু ছিল 100, এই আমরা এক্সটেনশনটা অ্যাড করার সময়। এখন আবার এই যে এটা আমরা প্রোফাইলটা কমপ্লিট করলাম, সিম্পল একটা প্রোফাইল, এটার জন্য আমাদেরকে 10 পয়েন্ট দেওয়া হয়েছে। এখন এটা ওকে। আর এখানে বোনাস, স্পেশাল বোনাসের আওতায় হচ্ছে এই যে এই সার্ভেটা করলে সময় নেবে 20 মিনিট। 20 মিনিটে 85 পয়েন্ট দিবে সার্ভেটার জন্য, প্লাস আরও 85 পয়েন্ট এটার সাথে যুক্ত হবে। কিন্তু এটা দিবে 1 মাস পরে পরে, যে বোনাস পয়েন্টটা। 21 মিনিটে 64 পয়েন্ট। এভাবে এখন সার্ভে কাজ করতে হলে এই টেক সার্ভে, একটার পর একটা টেক সার্ভে নিয়ে সার্ভেগুলো কমপ্লিট করা লাগবে। তবে সব সার্ভেগুলো কিন্তু আমাদেরকে দিবে না। সব সার্ভেগুলো যদি আমাদেরকে দেয় তাহলে কিন্তু দৈনিক এখান থেকে $20-30 ইনকাম করা সম্ভব, কিন্তু সব সার্ভেগুলো আমরা পাবো না। অধিকাংশ সার্ভে আমেরিকানদের জন্য, তারা এই সার্ভেগুলো শেষ করে ফেলে। আর আসিফ, কালকে আপনি এই যে প্রোফাইলিংটা কমপ্লিট করবেন, এই যে সার্ভে প্রোফাইল, ওকে ওকে। এখানে সিলেক্ট আনসার, এখানে যা যা দেওয়ার, যে প্রশ্নগুলো অ্যাকাউন্টে দেওয়া হবে এই প্রশ্নগুলো দিয়ে আবার সার্ভে করা লাগবে। আচ্ছা, মাই ওকে পয়েন্ট ওকে। এখন অ্যাকাউন্টে একটু স্টেটমেন্ট আছে, অ্যাকাউন্ট আমরা একটু কি করবো, মাইক্রোফোনটা মিউট করেন, কার এখানে প্রবলেম। ক্যাপচা ভেরিফাই করে। আচ্ছা, এখানে অ্যাকাউন্টের নেমটা দেওয়া লাগবে আমাদের। ফার্স্ট নেম হচ্ছে আমাদের আলেকসান্ড্রা, আর লাস্ট নেম হচ্ছে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে এখানে। এখন স্ট্রিট অ্যাড্রেস, আমাদের যে স্ট্রিট অ্যাড্রেসটা এটা এখানে দেওয়া লাগবে। স্ট্রিট অ্যাড্রেসটা হচ্ছে এই যে এটা আমার জেনুইন অ্যাড্রেস। কন্টিনিউ। আচ্ছা, সিটি, আমার সিটি এখানে হচ্ছে, সিটি হচ্ছে টরেন্স এখানে। তারপর হচ্ছে স্টেট, স্টেট হচ্ছে ক্যালিফোর্নিয়া। সরি, সিটিটা হচ্ছে টরেন্স, আমি এখানে ভুল করে দিয়েছিলাম। সি, বি, কান্ট্রি অবশ্যই ইউনাইটেড স্টেট থাকবে। দেন আপডেট মাই অ্যাকাউন্ট, এই যে ইউর অ্যাকাউন্ট আপডেট হ্যাভ বিন সেভ। দেন মাই পয়েন্ট কমপ্লিট। আসিফ, মাই পয়েন্ট আর কোনো সমস্যা আছে? না না। আচ্ছা ঠিক আছে, কালকে এইভাবে এই প্রোফাইলগুলো যেভাবে দেখালাম, এই সার্ভে অপশনে যাবা। সার্ভে অপশনে যাওয়ার পরে, এটা আমার হবে বুঝি নাই। মানে প্রোফাইলের যে 10টা করে কোশ্চেন করবে, এই হুম কোশ্চেনটা হুম। কয়বার আমার কমপ্লিট করতে হবে?
এই তো 5-6 বার। ওকে। তাহলে মাই পয়েন্ট শেষ হলো। ওকে, এখন আরেকটা সাইট, সেটার নাম হচ্ছে সাবওয়ে অ্যাওয়ার্ড। খুব সুন্দর একটা সাইট। গেট ফ্রি গিফট কার্ড বলছে যে আমাদের এখানে একটা ফ্রি গিফট কার্ড আসছে। এটা আজকে নেওয়া যাবে না, এখানে নিলে প্রবলেম, অ্যাকাউন্টটা ব্লক করে দেবে, যাচাই করার জন্য হয়তো বা দিছে। দেন আরেকটা মেল করলাম। এখন আমরা এই অ্যাকাউন্টটা করব শেষ অ্যাকাউন্ট। আজকে শুধু 2টা অ্যাকাউন্টে করলাম, তারপরে পরবর্তী সময়ে ধাপে ধাপে আসিফ অ্যাকাউন্টগুলো কীভাবে করবা এটা দেখাই দিব আমি। সার্ভে অ্যাওয়ার্ড, সিম্পল সিস্টেম অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করা। রেওয়ার্ড অপশনে যাওয়ার পরে এখানে অটোমেটিকলি সব আইসা পড়বে রেজিস্ট্রেশন কীভাবে করতে হবে। তারপরে আমাদের মেইলটা নিব এখান থেকে। দেন এখানে পাসওয়ার্ড, আবার সেম টাইপ, সেম আগের মতো সিস্টেম। দেন লগ ইন। সরি আমাদের এখানে রেজিস্ট্রেশন বাটনে ট্যাপ করতে হবে। আমরা লগ ইন করার জন্য চেষ্টা করছি এখানে। দেন আই এগ্রি টু প্রাইভেসি পলিসি এবং আই এগ্রি টু টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়ার পরে এটা রেজিস্টার করলাম। রেজিস্টার করার পরে সেভ, আবার এখানে এগ্রি টু ইউজ কুকিজ এটা দিলাম, অ্যাকসেপ্ট অল, কনসেন্ট দেওয়ার পরে অ্যাকাউন্টটা লুট হবে একটু। আচ্ছা, এখন এখানে অ্যাকাউন্টটা আনলক করা লাগবে। এখানে কিছু ইম্পর্টেন্ট ম্যাটার থাকবে। এই অ্যাকাউন্টটা আনলক করার ক্ষেত্রে যদি অন্য কোনো রকমের ভুল আইডিয়া দেওয়া হয় এবং ভুল কোনো কোয়েশ্চেন এখানে দেওয়া হয়, আনসার দেওয়া হয়, তাহলে কিন্তু অ্যাকাউন্টটা ব্লক করে দেবে, কাজ আর এখানে পাওয়া যাবে না। আমাদের জিপ কোডটা কি? আসিফ, জিপ কোডটা কি মনে থাকবো? হ্যালো আসিফ। হ্যাঁ হ্যাঁ, একবার দেখলে মনে থাকবো। আচ্ছা, আমাদের ডে কত? 18 ডে 18 জানুয়ারি জানুয়ারি 1960। 1960। জেন্ডার হচ্ছে কি মেল, এবং হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডিসক্রাইব ইউর রেস? ককাসিয়ান, হোয়াইট। হোয়াইট। তারপর হাউস হোল্ড ইনকামটা কত দিছিলাম আমরা? এই 2 লক্ষ। এখানে 2 লক্ষর উপরে নাই, আমরা এখানে 2 লক্ষ অর মোর, 2 লক্ষ চাইতেও বেশি, 2 লক্ষ থেকে 4,50,000 পর্যন্ত। আচ্ছা, দেন এটা জানি কন্টিনিউ। কত হয়েছিলাম, ওই তো 2,75,000 থেকে 4,99,000। হুম। আচ্ছা, এটা 2 লক্ষর মোর, মানে 2 লক্ষ চাইতে বেশি আর নাই, তাই আমরা এটা দিছি। আচ্ছা, আর ইউ হিসপ্যানিক, লেটিনো অর স্প্যানিশ? নো, নট হিসপ্যানিক, লেটিনো অর স্প্যানিশ। হোয়াট ইজ ইউর কারেন্ট এমপ্লয়েড স্ট্যাটাস? এমপ্লয়েড, ফুল টাইম। ফুল টাইম।
আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ডিসক্রাইব ইন্ডাস্ট্রি ডু ইউ পার্সোনালি ওয়ার্ক? কোনটাতে দিয়েছিলাম আমরা? ব্যাংকিং অ্যান্ড ফিনান্সিয়াল। আচ্ছা, হোয়াট ইজ ইউর এডুকেশন লেভেল? মাস্টার ডিগ্রি। ডিগ্রি। উই লাইক নো অ্যাবাউট দ্য প্রেজেন্ট চিলড্রেন ইউ হাউস হোল্ড। এখানে হচ্ছে আই হ্যাভ এ ওয়ান মোর চিলড্রেন এজ অফ অফ 18 লিভিং ইন হাউস এজ হোল্ড। অফ আচ্ছা আচ্ছা, এখন এখানে ভয়েস ভেরিফাই করা লাগবে, সেজন্য এখানে আগে হচ্ছে ডেট অফ বার্থের মান্থ ডে কত, আগে হচ্ছে তারিখটা, তারিখ হচ্ছে 4 তারিখ মে মাসে 2005। মে 4, তারপরে হচ্ছে 5 এজ কত? 15 বছর। 15 আর ফিমেলটা 20 নভেম্বর 2010। 20 নভেম্বর 2010। এটার বয়স হচ্ছে 10 বছর। দেন কন্টিনিউ। বল ওকে। আচ্ছা, কার মাইক্রোফোনটা মনে হয় অ্যালাউ হচ্ছে? মাইক্রোফোনটা অফ করে দেন। আচ্ছা, এই যে এখন কমপ্লিট। এখন এখানে কাজের সিস্টেম হচ্ছে এই সাইটে ঢোকার পরে আমরা কমপ্লিট দ্য সার্ভে, এই যে এভাবে প্রত্যেকটা সার্ভে আমরা কমপ্লিট করব। কমপ্লিট দ্য সার্ভেতে চাপ দেওয়ার পরে সার্ভে আসবে। আমরা আমাদের অন্যান্য সাইটে যেভাবে সার্ভে করি এখানে সেম টাইপে আমরা এইভাবে সার্ভেগুলো করব। দেখি আমাদের সার্ভের আওয়ার থেকে কোনো মেল আসলো কিনা ভেরিফাই করার জন্য। এই যে এখানে একটা মেল আসছে, একটা নোটিফিকেশন আসছে, ক্লিক হিয়ার টু। এই যে আমাদের ইউজার নেমটা এখানে দেখাচ্ছে, পাসওয়ার্ডটা এখানে, ইনফরমেশন আর রেকর্ডেড, ক্লিক হিয়ার টু এডিট পাসওয়ার্ড, ক্লিক হিয়ার টু লগ ইন এন্ড গেট স্টার্ট। Our account is fully verified. এই যে দেখেন অ্যাকশন রিকোয়ার্ড, অ্যাক্টিভ মেম্বারশিপ সার্ভে ফর সার্ভে অ্যাওয়ার্ড। এখানে আমাদের মেম্বারশিপটা ওকে হয়েছে। এই যে এখানে অ্যাক্টিভেশন কোড, আবার এখানে চাপ দিয়ে আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করা লাগবে। ক্লিক হিয়ার টু অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট। মেলটা ভেরিফাই করলাম আমরা, দেন আমাদের অ্যাকাউন্টটা কি অ্যাক্টিভ। ইউর ইমেল ইজ ভেরিফাইড। দেন এখানে আমাদের কিছু কোয়েশ্চেন করা হয়েছে আবার জিমেলটা ভেরিফাই করার পরে। প্লিজ সিলেক্ট ফলোইং ডিসঅর্ডার হ্যাভ বিন ডায়াগনস্টিকেটেড উইথ মেডিকেল প্রফেশনাল। আপনি কি নিম্নোক্ত কোনো রোগগুলোতে ভুগছেন? দেব যে ডায়াবেটিসে ভুগছি। আর হচ্ছে এখানে ডিপ্রেশন দেব। আচ্ছা, এখানে আমি একটা রোগ দিলাম। এখানে 3টা রোগের সিস্টেম দেওয়া থাকবে। এক হচ্ছে যে আমেরিকানরা বেশি মদ্যপান করে, সেই জন্য আমেরিকানের দাঁতে প্রবলেম হয়, ডেন্টালস প্রবলেম। যখন আমাদের কোনো রোগের কথা জিজ্ঞেস করবে তখন আমরা দেব ডেন্টালস প্রবলেম, এবং তাদের প্রচন্ড কোমরে ব্যথা হয়, কোমরের পিছনে, সেই জন্য আমরা দিব এখানে ব্যাক পেইন। হ্যাঁ, বলো এখানে আসিফ। কি দেওয়া হয়েছে? টাইপ 2 ডায়াবেটিস। হ্যাঁ, ডায়াবেটিসের দ্বিতীয় ধরন, 1 নাম্বারটা না 2 নাম্বারটা। এখানে আর ওকে। বাকি অপশনগুলো নাই দেখে আমরা শুধু ডায়াবেটিস টাইপ 2 দিলাম। আবার যখন সার্ভেতে আমাদেরকে কোয়েশ্চেন করবে তখন আমরা দিব, 1 হচ্ছে ডেন্টাল প্রবলেম, 2 হচ্ছে ব্যাক পেইন। ব্যাক পেইন। ওকে ওকে আচ্ছা, আর দিব ডায়াবেটিস টাইপ 2, এই 3টা রোগের নাম দিব আমরা। তারপরে হচ্ছে এখানে আমাদের এইটা কি দিচ্ছিলাম আমরা, হোয়াট ইজ ইউর কারেন্ট প্রফেশন, ব্যাংকিং অ্যান্ড ফিনান্সিয়াল। আমরা দেখবো এখানে কি এটা আছে কিনা। অ্যাকাউন্ট ব্যাংকিং অ্যান্ড ফিনান্সিয়াল এখানে নাই, সো আমরা এখানে দিব নান অফ অ্যাবভ। উপরের কেউ না, এই যে নান অফ অ্যাবভ। হুইচ অফ দ্য বেস্ট ডিসক্রাইব অর্গানাইজেশন ওয়ার্ক সিলেক্ট ওয়ান। আপনি নিচের কোন সংস্থাতে কাজ করেন? এখানে কোনো একটাও না, তার জন্য আমরা নান অফ অ্যাবভ। তারপরে হুইচ অফ দ্য ফলোইং ডিসক্রাইব লেভেল ইনভলভমেন্ট সাজেশন রিসার্চ এবং রিকমেন্ডেশন প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস ওয়ার্কপ্লেস। এখানে দেবো আই এম এ ফিনান্সিয়াল ডিসিশন মেকার।
হাউ মেনি এমপ্লয়িজ ওয়ার্ক ইন অর্গানাইজেশন, কতজন ছিল? 50 থেকে 100। 50 থেকে 100। আচ্ছা, এখানে 50 থেকে হ্যাঁ 99 আছে, আমাদের টোটাল লোক হচ্ছে 100, আমরা ধরছি 100 দিলাম। হাউ মেনি এমপ্লয়িজ ওয়ার্ক ইন অর্গানাইজেশন, এটা সেম। ডু ইউ ওয়ার্ক স্কুল, ইউনিভার্সিটি, কলেজ অর এডুকেশনাল সার্ভিস, আপনি কি কোনো স্কুল, ইউনিভার্সিটি এবং কলেজে করেন, সেক্টর কাজ করেন? এটার নো উত্তর কি দিবা? নো। নো। এখানে নো আছে কিনা? আদার, নো নাই, তার জন্য আমরা এখানে আদার দেব। তারপরে ডু ইউ সাফার ফ্রম এনি ফলোইং এমিলেটস অফ মেডিকেল কন্ডিশন, সাফার, আমরা এই যে ডায়াবেটিস দিয়েছিলাম, কোনো রোগে কি ভুগছেন ডায়াবেটিস? হাউ মেনি কাইন্ডস ডু ইউ হ্যাভ, কতজন সন্তান আছে আপনার? 2টা। ডু ইউ ইউজ গ্লাসলেস অর কন্ট্যাক্টলেস, আপনি কি কোনো চশমা ব্যবহার করেন? ইয়েস, গ্লাসলেস এবং কন্ট্যাক্টলেস দুইটাই, বোথ অ্যান্ড দুইটাই। হোয়েন ডু ইউ এস্টিমেট ইউর পারচেজ লেস অফ নিউ কার, কখন আপনি আপনার নিজস্ব গাড়িটি কিনেছিলেন? 2017 তো। নেক্সট কার, কখন আপনি আপনার পরবর্তী গাড়িটি কিনবেন? 2025 25। সিলেক্ট করে দিলাম। পরবর্তী সময়ে কখন আপনি আপনার গাড়িটি কিনবেন, আমরা সিলেক্ট করলাম 2025। আচ্ছা, হুইচ অফ দ্য ইয়ার ডিড ইউ পার্স লিজ নিউ মেন ভেহিকল, কবে আপনার যানবাহনটি কিনেছিলেন? বর্তমানে আমার যে তো গাড়িটা আছে এটা মডেল থাকবে বিএমডব্লিউ অথবা টয়োটা। 2015 সালে আমি টয়োটা গাড়িটা কিনলাম। আচ্ছা, ওকে। হোয়াট ওয়াজ ইউর মেইন ভেহিকল ওন্ড, কত সালে আপনি আপনার অরিজিনাল গাড়িটি মালিকানাধীন লাভ করেছিলেন? 2015 সালে কিনছি এবং 2015 সালে মালিকানাধীন লাভ করছি। প্লিজ সিলেক্ট ইউর প্রফেশনাল ল্যাঙ্গুয়েজ, ইংলিশ। ইংলিশ। ডু ইউ ইউজ স্মার্টফোন, আপনার কি কোনো স্মার্টফোন আছে? ইয়েস, ফর পার্সোনাল। দেন কন্টিনিউ। ইফ ইউ ওনলেস ভেহিকল ডিড ইউ বাই ইউজ, আপনি কোন ধরনের ভেহিকল কিনছিলেন, ব্যবহারকৃত না নতুন? নতুন। হাউ মেনি পিপল লিভ ইন ইউর হাউস হোল্ড ইনক্লুডিং ইউর সেলফ, আপনি সহ আপনার পরিবারে কতজন লোক বাস করে? 2 বাচ্চা এবং তোমার পার্টনার এবং তুমি, টোটাল 4 জন। হোয়াট ইজ ইউর সেক্সুয়াল অর্গানাইজেশন অফ স্ট্যাটাস, এটা দিবা তোমার হেটারোসেক্সুয়াল, স্ট্রিংস অর ফিমেল। আচ্ছা, হোয়াট ডিসক্রাইব ইউর কারেন্ট হাউস হোল্ড, এটা হচ্ছে ওন্ড অ্যাপার্টমেন্ট, নিজস্ব। আচ্ছা, হোয়াট ইজ ইউর অ্যাপ্রক্সিমেট রেভিনিউ অ্যানুয়াল অর্গানাইজেশনাল জব, আপনার ইয়াতে আপনি যে ইয়াতে সংস্থাতে চাকরি করেন সেটার বার্ষিক আয় কত? 1 বিলিয়ন অর মোর, থাকবো 1 বিলিয়ন অর মোর। আপনার সংস্থাতে কতজন টোটাল করেন, চাকরি করেন? 50 থেকে 100 100। ডু ইউ ড্রাইভ এ কার রেগুলারলি? ইয়েস, আমি নিয়মিত গাড়ি ড্রাইভ করি। ইন হুইচ জব ফাংশন রোল ইউ ওয়ার্ক উইথ ইউর অর্গানাইজেশন কোম্পানি? ওকে, ব্যাংকিং অ্যান্ড ফিনান্সিয়াল, ফিনান্স এবং অ্যাকাউন্টিং এখানে নাই, ব্যাংকিং অ্যান্ড ফিনান্সিয়াল আদার দিলাম। হাউ মেনি আওয়ার্স উইক ডু ইউ পার এক্সপেন্স অফ পার্টিসিপেট স্পোর্টস, আপনি প্রতি সপ্তাহে কতক্ষণ খেলায় অংশগ্রহণ করেন? 1 or 2 পার উইক। কত হইছে? কত কত? 1 থেকে 2 ঘন্টা প্রতি সপ্তাহে। প্রশ্নটা দেখে রাখ, হাউ মেনি আওয়ার্স উইক ডু ইউ এক্সারসাইজ পার্টিসিপেট ইন স্পোর্টস? 1 to 2 hours per week. ওকে ওকে What type of mobile phone plan do you have? Prepaid. Are you primary decision maker in your household? Relative parts of maintenance? Yes. In the company, in your for, is the company you work for office and official building and office in official building? Acha. For which purpose do you have travel by plane?
আপনি কি কোন ইস্যু ধরে আপনি প্লেনে ভ্রমণ করেছিলেন? বোথ, বিজনেসের জন্য এবং বিনোদনের জন্য, বিজনেস অর লেসিওর। আচ্ছা, when you fly, types of flight you take, যখন আপনি বিমানে ভ্রমণ করেছিলেন কোন ধরনের বিমানে ভ্রমণ করেছিলেন, ইন্টারন্যাশনাল ও ডোমেস্টিক? আমরা দেব বোথ, ইন্টারনেট। ডোমেস্টিক এন্ড ইন্টারন্যাশনাল। ডু ইউ স্মোক, আপনি কি ধূমপান করেন? দিবেন ইয়েস আই স্মোক। এটা দেওয়ার পরে আপনি আর কি যে স্মোক করেন এটার জন্য সিগারেট কোম্পানির সার্ভে আর কি অ্যাভেলেবেল থাকবে। ও মাই গড, অনেক লম্বা। আচ্ছা, in your household, are you a person who make a most of the daily person decision? Yes. How often do you go to movie theater? আপনি প্রায় কতদিন পরে পরে সিনেমা হলে যান? 2 per times। আচ্ছা, 2 বার। On average, how many alcohol drinks do you consume a week? আপনি অ্যালকোহল কি করেন, যেমন মদ্যপান করেন? 4 থেকে 5টা ড্রিঙ্ক। How many hours a week? কার মাইক্রোফোনটা অন করা? আপনার। How many hours per week do you spend playing computer games? 1 or 3 hours? উপরের কোশ্চেনটা আরেকবার। কোনটা, এই যেটা? এর How উপর many একটা। hours? উপরেরটা। On average, how many alcoholic drinks do you consume a week? প্রতি সপ্তাহে আপনি কতটি ড্রিঙ্কস করেন, মানে মদ্যপান করেন? এটা হচ্ছে কোয়েশ্চেন। এটা হচ্ছে 4 থেকে 5টা ড্রিঙ্কস। আচ্ছা, তারপরে হচ্ছে যে প্রতি সপ্তাহে আপনি কতক্ষণ ভিডিও গেমস খেলেন? 1 থেকে 3 ঘন্টা। তাহলে ভিডিও গেম কনসোলের সার্ভে দেবে এটা থেকে। হুইচ অফ দ্য ফলোইং ডিভাইস ডু ইউ ওন ভিডিও গেমস? আচ্ছা, এটা হচ্ছে গেম কনসোল, পোর্টেবল গেমিং ডিভাইস, কম্পিউটার ও ল্যাপটপ, এই 3টা ডিভাইস। এটা ভালো করে ক্লিয়ারলি ভাবে মনে রাখা দরকার সবারই। ডু ইউ প্লে ভিডিও গেমস অর আদার অনলাইন? জব অফ লাইফ ওয়ার্ড এবং ওয়ার্ডক্রাফট। ইয়েস, অনলাইনে ভিডিও গেমস খেলে থাকি। ওয়ান এভারেজ হাউ মেনি আওয়ার্স টেলিভিশন ডু ইউ ওয়াচ পার উইক? প্রতি সপ্তাহে আপনি কতক্ষণ টিভি দেখেন? গড়ে 6 থেকে 10 ঘন্টা। ওয়ান এভারেজ হাউ মেনি আওয়ার্স অফ রেডিও ডু ইউ লিসেন পার উইক? কতক্ষণ রেডিও শুনেন? 5 আওয়ার ওর লেস। ডু ইউ হিয়ারিং এইড, আপনার কি কানের চিকিৎসার প্রয়োজন? ইউজ, আপনি কি কানের চিকিৎসার কোনো মাধ্যম ব্যবহার করেন? নো। জেনারেলি স্পিকিং, ডু ইউ থিঙ্ক অফ ইউর সেলফ কনজারভেটিভ, লিবারাল, মডারেট অর পলিটিক্যাল? এখানে অবশ্যই লিবারাল থাকবে, সবসময় ভেরি লিবারাল। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং হ্যাভ ইউজড অফ দ্য ইউর সেলফ লাভ অন ইন দ্য পাস্ট 12 মাস? পাস্ট 12 মাস এখানে দেওয়া লাগবে আমাদের independent living community or commercial activity senior 50 years old that typically enables transportation, social and cultural activities। এখানে এটা দেওয়া লাগবে। আচ্ছা, এখন একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ব্যাংকের উপরে ভিত্তি করে আমাদেরকে অনেকগুলো সার্ভে দেয়। প্লিজ সিলেক্ট দ্য প্রাইমারি ব্যাংক, দ্যাট ইজ ব্যাংক হোয়ার ডু ইউ মোস্ট ইউর ব্যাংকিং বিজনেস। এটা দেবো আমরা আমেরিকান এক্সপ্রেস, এটা অবশ্যই দেওয়া লাগবে। তারপরে ব্যাংক অফ আমেরিকা, ব্যাংক অফ আমেরিকার অ্যাকাউন্ট একটা এখানে দিলে একটা হয় হবে। না না, এখানে একটা নিতেছে দাঁড়া, আবার অন্য একটা সিস্টেম আসবে, এখানে 3টা ব্যাংকের নাম নেবে। আচ্ছা, আমরা ব্যাংক অফ আমেরিকা দিলাম। ওকে। আচ্ছা, হোয়াট ইজ ইউর রিলেশনশিপ স্ট্যাটাস? মেরিড। আর ইউ ওয়েলিং টু টেক এ সার্ভে স্প্যানিশ? আপনি কি স্প্যানিশেতে সার্ভে নিতে ইচ্ছুক? আমরা নিব, হ্যাঁ ইয়েস, আমরা স্প্যানিশে সার্ভে নিতে ইচ্ছুক। কারণ হচ্ছে যে স্প্যানিশ আমরা এখানে ট্রান্সলেশন ব্যবহার করবো, এই যে এক্সটেনশন মোডে আমরা গুগল ট্রান্সলেটর ব্যবহার করব। এখানে যখন বাংলা থাকবে, বাংলা ইংলিশ থাকবে, আমরা বাংলাতে এই সার্ভেগুলো দেখতে পারবো। আর যখন স্প্যানিশ থাকবে তখন আমরা এটাতে স্প্যানিশে গিয়ে ট্রান্সলেশন করে নেব বাংলাতে। তাহলে আমরা এটা নিলাম। হুইচ অফ দ্য জব টাইটেল রেসপন্সিবিলিটি ইন প্রাইমারি জব? ম্যানেজার। এগুলো আগেও দিছি, কিন্তু যাচাই করতেছে তারা অ্যাকাউন্টের হেলথের জন্য, যে কোয়ালিটি স্কোরের জন্য। ও মাই গড। হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডিসক্রাইব ইউর কোম্পানি অর্গানাইজেশন? ব্যাংকিং। হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডিসক্রাইব ইউর প্রাইমারি রোল এট ওয়ার্ক? এখানে আমি ব্যাংকে চাকরি করি, এখানে আর কোনো সিস্টেম নাই, সো নান অফ অ্যাবভ। হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডিসক্রাইব ইউর জব অফ ফাংশন ডিপার্টমেন্ট? কোন সেক্টরে কাজ করি আমি? ব্যাংকিং ও ফিনান্সিয়াল। ফাংশন ডিপার্টমেন্ট এখানে নাই, এখানে নাই ব্যাংকিং ও ফিনান্সিয়াল, এখানে এই অপশনটা নাই, সো আমরা নাম অফ অ্যাবভ দেবো এখানে।
none of এর দিলাম, others দিলাম, এখানে others এই অপশনটা নাই। which of the best describe your residence, বলছে অ্যাপার্টমেন্ট, নিজস্ব অ্যাপার্টমেন্ট, সো এখানে অ্যাপার্টমেন্ট দিলাম। এই যে এটা মেইন অপশন যেটা, হোয়াট ইজ দ্য নেম অফ ম্যানুফ্যাকচার ইউর মোটর বাইক অর স্কুটার ইউটিভি ইউ ওন, আপনি কোন ধরনের কার ইউজ করেন, মোটর বাইক অথবা যেটা হোক না কেন, এখানে আমরা দেব টয়োটা। আমাদের কারের নামটা হবে টয়োটা, সেটা একটু খেয়াল রাখা লাগবে। আমাদের কারের নাম টয়োটা, টয়োটা দেখা যায় এখানে নাই, সো আমরা বিএমডব্লিউ দিয়ে দিই। আমাদের কারটা হবে বিএমডব্লিউ এবং কারের সিরিজটা হবে বিএমডব্লিউ i3, মনে রাখবো এটা কারের সিরিজ, কারের যে মডেলটা এটা হবে বিএমডব্লিউ i3 লাক্সারিয়াস, বিএমডব্লিউ i3। Which of the following board of the range and application of the Beluga Investment Assist, এখানে হচ্ছে যে আপনি আপনার ব্যাংকে বা মিউচুয়াল ফান্ডস অথবা চেকিং এবং সেভিং অ্যাকাউন্টে কত টাকা ইনভেস্ট করে রেখেছেন। এখানে 10 লক্ষ টাকা থেকে 19 লক্ষ। হাউ মেনি অটোমোবাইলস ভেহিকলস ইন ইউর ওন, আপনার বাসস্থানে কয়টা গাড়ি রয়েছে টোটাল, একটা। থিঙ্কিং অ্যাবাউট ইউর উইকলি অ্যাক্টিভিটিস, হুইচ অফ দ্য বেস্ট ডিসক্রাইব ইউর প্রাইমারি রোল, এখানে আমরা দেবো প্রাইমারি রোলটা কি আমাদের টেস্টিং সফটওয়্যার, এখানে ব্যাঙ্গার নাই, সো আমরা নানা ব্যবহার দিলাম। হুইচ অফ দ্য ফলোইং ক্যাটাগরিজ বেস্ট ডিসক্রাইব ইউর ওয়ার্ক, আপনার ফলোইং ক্যাটাগরিজটা কি, কাজের সিস্টেমটা কি আপনার। এখানে আবার ব্যাংকার এবং ফিনান্সিয়াল এটা কি আছে আমাদের ট্রাই করে দেখতে হবে, না এখানে নাই, ও সরি আছে ব্যাংকিং এন্ড ফিনান্সিয়াল, দেন কন্টিনিউ। আচ্ছা দেখেন এখানে টেম্পোরারি ব্লক করছে আমাদেরকে, ইউ টেম্পোরারি ব্লক ফ্রম কমপ্লিটিং সার্ভে, দিস ইজ টিপিক্যালি রিলেটেড অফ কানেকশন ইউ লগিং ফ্রম, দ্য টেম্পোরারি ব্লক উইল বি lifted in 16 minutes. You temporary block registered and will be given your please contact our customer support team. আসিফ, হ্যাঁ হ্যাঁ রবিবারে কাজ করার কারণে দেখো 60 মিনিটের লেগে আমাদেরকে ব্লক করছে, দেখছো? দেখছি। আচ্ছা এখানে আর কাজ করা যাবে না আমাদের টুডে, এখানে আমরা আউটসাইডে থাকবো। মানে প্রত্যেক রবিবারই কি বন্ধ? আর প্রত্যেক রবিবারে বন্ধ, আমেরিকার ছুটির দিন থাকবে রবিবার, রবিবারে সার্ভে বন্ধ। আচ্ছা আমাদের সার্ভে যায় না, সার্ভে আছে, রবিবারে কাজ করা যাবে না, শনিবার রবিবার 2 দিন ছুটি, শনিবারে দুপুরে একটু কাজ করতে পারবা আর রবিবারে টোটালি কাজ করা দুপুরে, শনিবার দুপুরে না? ওকে, বিকাল দিকে। আচ্ছা এই হলো সিস্টেম, দেখালাম কিভাবে কাজ করবা। আর মাই পয়েন্টে কিছু সিক্রেট টিপস আছে, এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। আজকে আমরা এখানে এই ভিডিওটা শেষ করলাম। সো লাইভ তানবীর কি বুঝতে পারছো? বুঝতে পারছি। ওকে ঠিক আছে, আমরা আজকে এখানে লাইভটা শেষ করলাম, কাজ নিয়ে পরে আলোচনা করব। আর ধন্যবাদ আসিফ। ওকে ওকে ওকে।